সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে একাধিক হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পারস্য উপসাগরের কিশ ও কেশম দ্বীপ, পাশাপাশি বুশেহর ও বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এর জবাবে ইরান দাবি করেছে তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে চলাচলরত দুটি তেলবাহী সুপার ট্যাঙ্কারেও আঘাত হানা হয়েছে বলে তেহরানের দাবি। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কার ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে মার্কিন অবরোধ পুনর্বহাল করা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে এবং এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে নিরাপদে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে 20% ফি আদায় করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে যে সমঝোতার পরিবেশ ছিল তা কার্যত ভেঙে পড়েছে। ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে। দেশটির কোনারাক, চাবাহার, কেশম দ্বীপ, আবু মুসা দ্বীপ, কিশ দ্বীপ, ওমিদিয়ে, বুশেহর এবং বন্দর আব্বাসে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া গেছে। বিশেষ করে কেশ দ্বীপ ও বন্দর আব্বাস ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি অঞ্চল হরমুজ প্রণালীর উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের ধারণা, এসব স্থাপনায় ধারাবাহিক হামলার মাধ্যমে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সামরিক সক্ষমতা দুর্বল করা সম্ভব হবে। অন্যদিকে আইআরজিসি দাবি করেছে যে তারা পাল্টা হামলায় জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত এনেছে। তাদের দাবি অনুযায়ী জ্বালানি ট্যাঙ্কার, জ্বালানি ডিপো, একাধিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট রাডার এবং মার্কিন সেনাদের অবস্থান স্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া আইআরজিসি আরও দাবি করেছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় দুটি সুপার ট্যাঙ্কারকে তারা আটকে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ঘোষিত হরমুজ প্রণালী অবরোধ ইরানের অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে ইরানের তেল রপ্তানির বড় অংশ পরিচালিত হয়। ফলে প্রণালীতে চলাচল ব্যাহত হলে দেশটির জ্বালানি রপ্তানি, বৈদেশিক মুদ্রা আয় এবং সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং অঞ্চল জুড়ে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা প্রথমবারের মতো যুদ্ধ অভিযানে মানববিহীন সমুদ্রযান ব্যবহার করে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ স্থাপনায় হামলা চালিয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, আগের দিন একাধিক ওয়ান ওয়ে অ্যাটাক সার্ফেস ড্রোন ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু ছিল ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগত বান্দার আব্বাস নৌঘাঁটির সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ সুবিধা। সেন্টকমের দাবি, অভিযানে 3টি করসেয়ার মানববিহীন সমুদ্রযান অংশ নেয় এবং এগুলো সরাসরি নৌঘাঁটির বন্দরে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এটি প্রথম যখন সমুদ্রভিত্তিক ড্রোন ব্যবহার করে সরাসরি যুদ্ধ অভিযান পরিচালনা করা হলো। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার ফলে ইরানের বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলা চালানোর সক্ষমতা দুর্বল হয়েছে। অভিযানের ভিডিও প্রকাশ করেছে সেন্টকম, যেখানে সমুদ্রপথে ড্রোন অগ্রসর হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দৃশ্য দেখা যায়। এই হামলা এমন এক সময় হলো যখন উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক নৌপথ ও আঞ্চলিক নিরাপত্তায়। তবে একই সঙ্গে কূটনৈতিক পর্যায়েও উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ সংঘাত নিয়ন্ত্রণে সংলাপ ও মধ্যস্থতার উদ্যোগ চালিয়ে যাচ্ছে, যদিও এখন পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। সেন্টকমের এই ঘোষণা এবং সমুদ্র ড্রোনের প্রথম যুদ্ধক্ষেত্রের ব্যবহার ভবিষ্যতের নৌযুদ্ধের কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটির সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়েছে। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর কার্যকর অবস্থায় নেই। ট্রাম্প দাবি করেন তাদের কোনো নৌবাহিনী নেই,
কোনো বিমান বাহিনী নেই, সব শেষ। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, তাদের সব শীর্ষ নেতা নিহত হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে পরিচিত তার ছেলে মোস্তফা খামেনি 90% শেষ। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক হামলায় মোস্তফা গুরুতর আহত হয়েছেন, তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে ট্রাম্প দাবি করেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রথম দিনেই আলী খামেনি নিহত হন। প্রতিবেদন অনুযায়ী মোস্তফা খামেনি বিমান হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন রয়েছে। এ কারণে চলতি মাসে ইরান ও ইরাকে অনুষ্ঠিত তার বাবার শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় তিনি উপস্থিত ছিলেন না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ট্রাম্প জানান, ওয়াশিংটন হরমুজ প্রণালীতে ইরানের ওপর অবরোধ পুনর্বহাল করছে। পাশাপাশি তিনি বলেন, প্রণালীটি দিয়ে নিরাপদে চলাচল করতে জাহাজগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র অর্থ আদায় করবে। ট্রাম্পের এসব বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং নতুন করে শুরু হওয়া সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরানের হামলা, প্রতিবেশী কয়েকটি দেশে হামলা এবং ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষাপটে তিনি অবিলম্বে সংঘাত প্রশমনের আহ্বান জানান। এক বিবৃতিতে গুতেরেস বলেন, সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে এবং দ্রুত উত্তেজনা কমানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি যদি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয় তবে এর ভয়াবহ পরিণতি শুধু মধ্যপ্রাচ্যের জনগণের জন্যই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপরও মারাত্মক প্রভাব ফেলবে। বিশেষ করে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারকে বড় ধরনের হুমকির মুখে ফেলতে পারে। গুতেরেস আরও বলেন, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের পূর্ণ স্বাধীনতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ ও অবাধ নৌ পরিবহন নিশ্চিত করা আন্তর্জাতিক শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি ইরান ও যুক্তরাষ্ট্রকে বিলম্ব না করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। গুতেরেসের মতে, দুই দেশের মধ্যে বিদ্যমান সব বিরোধ কূটনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি পুনর্ব্যক্ত করেন, চলমান সংকট নিরসনে সামরিক পদক্ষেপ নয়, বরং সংলাপ ও কূটনীতি একমাত্র টেকসই পথ। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।